বোবো বোবো আমাদের বরবটি গাছের অবস্থা 13টা বাজাই দিছে। অবশ্য বরবটি গাছে থাকবো না বেশি দিন, কারণ হচ্ছে এখনো গাছে বরবটি আছে। এই যে এই, তারপরে এই অনেক বরবটি আছে ভিতরে উপরের গাছে। ইনশাল্লাহ আগামী বছর আল্লাহ যদি তৌফিক দেয় বাড়িটা ভরাইয়া ইনশাল্লাহ ভালো মতো চাষ করবো সব সবজির ইনশাল্লাহ। হ্যাঁ, দোয়া করবেন আপনারা। এই দেখেন বাজার থেকে আমি কিনে আসছি, এটা হচ্ছে হ্যাঁ এই মাছটা রূপালী মাছ, রূপালী ইলিশ। হ্যাঁ, কিন্তু এটা আপনাদেরকে বুঝতে পারবো কিনা, আপনারা দেখলে বুঝবেন কিনা আল্লাহ জানে। আপনারা দেখেন কালার দেখলে রূপালী ইলিশ চেনা যায়। তো এটা পদ্মার না, হ্যাঁ পদ্মায় কিন্তু রূপালী ইলিশ হয়, যদি হয় তাহলে তো এটা রূপালী ইলিশ না, কারণ এটা হচ্ছে আমাদের যে নদী, আমাদের যে এলাকায় ওই এলাকার নদীর মাছ, তাজা মাছ, একেবারে তাজা, নদী থেকে মাত্র ধরে আনছে আর কি। হ্যাঁ, একেবারে তাজা মাছ। বাবা দেখে যাও, আব্বা দেখে যাও। ফাইমার কইলাম আপনার মেলো এদিকে তাও ফাইমায় নেই। তো এই মাছগুলা হচ্ছে কয়টা মাছ কিন্তু 4টা, এই 4টা মাছ কেজি কয় টাকা নুজান কত? নুজান কইতে পারবে না, কারণ নুজান দামের ব্যাপারে কোনো আইডিয়াই নেই। হ্যাঁ আব্রাহিম দেখো তোমার জন্য কিনে আসছি আব্বু। এই মাছ কিনছি হচ্ছে 920 টাকায়। আলহামদুলিল্লাহ মাছে আমি জিতছি প্রচন্ড, কারণ আমি অন্য সময় অনেক মাছ দাম দিয়ে কিনি। এই মাছটা সাইজও ভালো আর তাজা মাছ একেবারে। হ্যাঁ সূর্য আলো রিফ্লেকশন হয় মনে হয়। আলহামদুলিল্লাহ এইবার মনে হয় মাছে জিতছি। আপনারা কি বলেন কমেন্ট করে জানাবেন। বুঝছি না। আর এখন আমি কি করবো জানেন, আমি কোনো মতো খালি পানির মধ্যে লাভ দেবো ভাই। আমার জান বাড়িতেছে গরম করে, বাবারে বাবা আস্তে রোদ পড়ছে, ওই দেখেন সূর্যের অবস্থা আল্লাহ তামাতো মারি দিয়েছে পুরো একবারে গামাই। আমি মানে কি বলবো আল্লাহ। আপনারা বলবেন হ্যাঁ জিতছি কিনা, ইনশাল্লাহ মনে হয় জিতছি আলহামদুলিল্লাহ। না ডিম নাই আই দেখতেছি। ডিম নাই না মানে এটা কি মাছ ডিম ডিম নাই, কিন্তু কি মাছ ডিম নাই। কবে যাইবো রা মনে যাইবো বাবা তোমরা পাচ্ছ তুমি জিততে জি পুরো তাজা মাছ ভাই, রক্ত দেখলে বুঝবেন। ডিম আছে না বাবা, ডিম পাইছে কাই হ্যাঁ একটু কাটতে গেছে একটা ডিম একটা নুজান বাসিল ডিম নাই না আমি কইতে নাই এবারে দেই আছে ডিম। ওয়াও আব্রাহিম আফসোস করছে অনেক বেশি, বলে ডিম নাই ডিম নাই কেমন মাছ ডিম নাই। আল্লাহ ডিম দিয়েছে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলো আব্বা, বলো জোরে। আমি ইনশাআল্লাহ আমি কালি ডিম ডিম খাইতে পছন্দ করি। ও ডিম রাইতেও ডিম ডিম খাই তাই। হ্যাঁ আব্রাহিম রাতেও ডিম খায়। আর যেমন তুমি পড়ানো বলো রাইট খাই সকালে আই পুরো রাইট পরে সে যা দাঁত এরকম করে আমি বসে থাকতাম আমার আম্মুর সাথে আমার নানুর সাথে। এরকম কইতে নাকি তুমি তো আমার সাথে ছিলে না বাবা, দাদি দেখলো তো কেন ওই দাও। তুমি আর আমি একসাথে বড় হয়েছি না বলো বাবা। না না ওদিন আব্রাহিম বলে আমার বাবা তুমি আর আমি তো একসাথে ছোটবেলা বড় হইলাম। না রেডি হয়েছে আলহামদুলিল্লাহ। ডিম হইলে আবার সমস্যাও আছে, ডিম হইলে মাছের স্বাদ কম লাগে, তবে ডিম দেখলে অনেক ভালো লাগে আর কি, মনের মধ্যে ভালো লাগে। বাবা বাবা এটা খাবো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ বলো আবার বলো। আমি দুইটাই খাবো। ওখানে একটা খানাডুলি আছে না, খানাডুলি মানে পলিথিনে সান্তাল কোন কোন আনলি
900 টাকার মাছ হিসাবে ভালো আছে কেমন আছেন? হুম। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, ইলিশ মাছ ডিম দিয়ে তারপরে খাচ্ছি। নুরজান রান্না করছে, আমি একটু কাজে ব্যস্ত ছিলাম, ওই যে মিস্ত্রির ব্যাপারটা নিয়ে একটু বাজারের মধ্যে ছিলাম, ওই জন্য ভিডিও করতে পারি নাই। হ্যাঁ, কিন্তু তরকারি অনেক মজা হয়েছে, বিশেষ করে আলু দিয়ে ইলিশ মাছটা আমার অনেক ভালো লাগে। হুম, সাথে বোম্বে মির্চ আছে। আপনারা একটু আমাদের জন্য দোয়া করবেন। আসলে ভাই মনটা ভালো না। হ্যাঁ, কবে সে কাজ করার কথা ছিল, এখন সে কাজ করতে পারলাম না। আমি কী করবো বলেন, মাথা ঠিক নাই।